আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। জয়দেবপুর থানায় বৃহস্পতিবার রাতে এমন এক দৃশ্য ঘটেছিল, পুরাই সিনেমার এক্সট্রা দৃশ্য। রাত ১০টার দিকে থানায় হাজির হলেন এক নারী। পরনে বোরকা আর বোরকার নিচে পুলিশের ইউনিফর্ম। নিজেকে তিনি পরিচয় দিলেন নারী এসআই তানিয়া। এসেই তিনি বললেন, "স্যার, একটা অভিযোগ করতাম। আমি নিজেই পুলিশের লোক, কিন্তু নাটক বাধে তখনই।" থানার কনস্টেবল তাকে বললেন, "স্যার, এতেই গোলমাল টের পেলেন ডিউটি অফিসার। কারণ বাংলাদেশ পুলিশের সংস্কৃতিতে এসআই পদে থাকা কেউ কনস্টেবলকে স্যার বলে না। এটা নিয়মের বাহিরে। সন্দেহ হয় এক নারী পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয়, আর সেখানেই বেরিয়ে আসে আসল রহস্য। তানিয়া আসলে পুলিশের কেউই না। তাহলে প্রশ্ন ওঠে, তানিয়া থানায় এলেন কেন? জানা যায় পাওনা টাকা আদায়ের জন্য থানায় অভিযোগ করতে এসেছিলেন তিনি। তবে সাধারণ মানুষ হিসাবে নয়, বরং নিজেকে নারী এসআই পরিচয়ে প্রভাব খাটিয়ে অভিযোগ গ্রহণ বাড়াতে গুরুত্ব প্রচেষ্টায় করছিলেন। তানিয়ার ধারণা ছিল, আমি যদি ইউনিফর্ম পরে বলি আমি পুলিশের লোক, তাহলে থানা আমার কথায় দ্রুত ব্যবস্থা নেবে, আর আমাকে কেউ সন্দেহও করবে না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজের অভিনয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে ফেলেন একজন কনস্টেবলকে স্যার বলে বসলেন। আর এখানেই পুলিশ ক্যারিয়ারের ইতি টানা শুরু। পরে তদন্তে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে এলাকায় ঘুরে বেড়াতেন। নিজের ফেসবুকে ছবি এবং ভিডিও পোস্টও করতেন। তার বাসায় তল্লাশি চালিয়ে পুলিশের আরও সরঞ্জাম, পোশাক, ব্যাজ, বেল্ট ইত্যাদি সব পাওয়া যায়। এসব দেখে স্পষ্ট হয়, এটা শুধু একদিনের গল্প নয়। তানিয়া বহুদিন ধরেই পুলিশ লাইফে অভিনয় করে আসছিলেন। ওসি সাহেব জানান, তানিয়ার উৎস ময়নাতদন্তের ব্যাপারে তদন্ত চলছে। এখন প্রশ্ন, এই ইউনিফর্ম সে কোথা থেকে পেল? একা নাটক করছিল, নাকি ছিল কেউ পিছনের পরিচালক? শেষ কথায় বলি, পুলিশ হতে হলে শুধু পোশাক নয়, আদর্শেরও ট্রেনিং লাগে। থানায় আটক করতে এসে নাটকীয়ভাবে ধরা খেলেন তানিয়া আপা। এসআই পরিচয়ে থানা জয় করতে এসে শেষমেশ ধরা খেলেন থানার মঞ্চেই। পুরো এলাকা এখন তার নাম রঞ্চমঞ্চের পুলিশ। তানিয়া এই ঘটনা কি সমাজের প্রবণতা তুলে ধরে, যেখানে মানুষ ক্ষমতার অপব্যবহারের জন্য মিথ্যা পরিচয়ের ধারণা দ্বিধা করে না? প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সঙ্গে আরো একটি নতুন ভিডিওতে, আরো কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।